হ্যালো, এই মেহেক। কে? কৃপান। কি চাই আপনার? মেহেক, আমি এখন আঙ্কেল আর আন্টির সামনে আছি। আঙ্কেল আন্টি মানে? ওই যে যাদের ছেলের সঙ্গে তুমি খেলাধুলা করছো, চু কিট 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 কিট। কি আজে বাজে কথা বলছেন আপনি? হ্যাঁ, ভালোবাসার কিতকিত, কাবাডি 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 কাবাডি। ভদ্রভাবে কথা বলুন। এই, ভদ্রভাবে কথা বলতে পারবো না, কারণ যা বলছি আই এম স্পিকিং ফ্রম মাই হার্ট। হ্যাঁ, আই লাভ ইউ মেহেক, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ইউ নো দ্যাট ইউ লাভ মি, বাট আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে ঘৃণা করি। হ্যালো মেহেক, ডোন্ট ওয়ারি। কে? অঙ্কিত বলছি। এরকম লোকেদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি ফোনটা শোনো, তুমি স্পিকারে আছো। এই চটটা মারলাম আমার মা, যে কিনা তোমারও মাতৃস্থান, তাকে অপমান করার জন্য। আর এই চটটা মারলাম মেহেককে অপমান করার জন্য। রেসপেক্ট ওম্যান, নারীদের সম্মান করতে শেখো। তোমার বাড়ির মা দিদি সবাইকে সম্মান করতে শেখো তুমি। আরে আরে এসব কথা থাক, পরে হবে। আগে আগে বলো, মেহেকের সাথে কি কি বলছিলে তুমি? প্লিজ বাবা, তুমি ওর কথায় প্রভাবিত হও না। এই যে এই মানুষটা থাকার কথা বিহাইন্ড দ্য বার। এই বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও, গেট আউট। এই বাইরে আমার লোক আছে। সবাই পড়ে আছে, সবাইকে মেরে শুইয়ে দিয়ে এসেছি। এই যে এই হাতটার উপর আমার যথেষ্ট ভরসা রয়েছে। নারীদের সম্মান আমি দিতে পারি। হ্যালো হ্যালো, অঙ্কিত, তুমি শুনতে পাচ্ছ? অঙ্কিত, ওকে ছেড়ে দাও, ওর সাথে ঝামেলা করো না, খুব ডেঞ্জারাস ছেলে, তুমি পারবে না ওর সাথে, ওকে ছেড়ে দাও, তুমি চেনো না ওকে। এই ছাড়ো ছাড়ো, কি চাইছো তুমি এখানে? হ্যাঁ, যাও যাও, তুমি যাও এখান থেকে। হ্যালো অঙ্কিত, তুমি শুনতে পাচ্ছ? অঙ্কিত, ও যে রিভলভার ব্যবহার করেছে। বাবা, একটা রিভলভার বের করা সেটা চালানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই মেশিনটা চালাতে গেলে দরকার পুরুষ মানুষের হৃদয়, সাহস দরকার, যেটা কিনা ওর মধ্যে এক বিন্দুও নেই। গুলি চালাবে না? চালাও চালাও, গুলি চালাও। আরে তুমি তো সিনেমার মতো ডায়লগ মারছো গুরু। অত রেসপেক্ট দেখিও না। হ্যাঁ, আর মেহেককে আমি দেখিয়ে দেবো, কি আমি তুলে নিয়ে চলে যাব। হ্যাঁ, আই প্রমিস, মেহেককে আমি আশীর্বাদের দিন তুলে নিয়ে চলে যাব। তারপর ওখানেই আশীর্বাদ হবে, বিয়ে হবে। কেমন? ডোন্ট ওয়ারি, আমি বিষয়টা দেখছি। তুই কাকে ফোন করছিস? হ্যালো হ্যালো বৌদি, আমি অঙ্কিত বলছি। হ্যাঁ অঙ্কিত, বলো। আপনি কোথায়? আমি
আমি তো কোর্টে। কেন, কি হয়েছে তোমার? গলাটা এরকম লাগছে। বাড়িতে বাড়িতে কৃপান এবং ওর বন্ধুরা এসেছিল। কি? হ্যাঁ, ওর বন্ধুরা সিকিউরিটিদের মারধর করছে এবং তারপর আমি ওর বন্ধুদেরকে খুব মেরেছি এবং ওকেও মেরেছি। ও আমার দিকে রিভলভার তাক করে আমাকে শুট করবে বলে হুমকি দিচ্ছিল। ও মেহেককে তুলে নেবে নাকি। বৌদি, ও কিন্তু আমার মায়ের সঙ্গে অসভ্যতাম করেছে, মেহেকের সঙ্গে অসভ্যতাম করেছে। আমি কিন্তু ওকে উচিত শিক্ষা দিয়েছি। থ্যাংক ইউ অঙ্কিত, ঠিক এটাই দরকার। লোকের জঙ্গলে আমি ঠিক এরকমই একজন মানুষ খুঁজছিলাম, যার হাতে আমাদের বাড়ির মেয়ের সম্মান তুলে দেওয়া যায়। আর বাকি রইল কৃপান। ওই কৃপান খুব ভালো করে জানে যে অ্যাডভোকেট গীতা এলএলবির কোর্টের ভেতর মুখ চলে আর কোর্টের বাইরে। মেহেক, কি রে, তুই এখানে এইভাবে বসে আছিস? মেহেক, এই মেহেক, কি হয়েছে তোর? তোর চোখে জল কেন? চোখ মুখের এরকম অবস্থা কি হয়েছে বল না। কিনি, ঈশা, মিশা, ইরা, তোরা কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। মেহেক কেমন করছে? এই মেহেক, কি হয়েছে বল না তোর? কৃপান অঙ্কিতের বাড়িতে গেছিল। কেন? কৃপান অঙ্কিতের বাবা মায়ের কাছে গেছিল। এই মেহেক, মেহেক, তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল, কাঁদছিস কেন? কি হয়েছে? কৃপান অঙ্কিতের বাড়িতে গেছিল, ওর বাবা মায়ের কাছে গেছিল। ওখানে গিয়ে ও থ্রেট করেছে অঙ্কিতের সাথে। কৃপানের প্রচন্ড ঝামেলা হয়েছে, মারপিট হয়েছে। অঙ্কিত কেমন আছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি শান্ত, তুমি ভয় পেও না। দাঁড়াও, আমি ফোন করছি। দাঁড়াও। Number you have dialed is presently busy. বিজি বলছে। উনি বোধহয় কারোর সাথে কথা বলছেন। না, আপনি কি বলছেন? আমি বুঝতে পারছি না। কেন না বোঝার কি আছে? আপনার মেয়ের আগে একটা সম্পর্ক ছিল, সেটা আপনি গোপন করে গেছেন এবং গোপন করেই আপনি আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। না, গোপন কেন করবো? আপনি ভুল বুঝেছেন। আমরা গোপন কেন করব? আসলে এই প্রশ্নটা তো সামনেই আসেনি। কিন্তু আপনার তো বলা উচিত ছিল। না, দেখুন আপনি কি বলছেন? এটা 2024 সাল। সেখানে দাঁড়িয়ে একটা মেয়ের তো একটা রিলেশন থাকতেই পারে। আপনি এটা বলতে পারেন, আপনার ফ্যামিলি থেকে এটা আমি একদমই আশা করি। না, শুনুন, আপনি আমার কথাটা শুনুন। না, আমার কিচ্ছু শোনার নেই। আরে আর কার সাথে রিলেশন ছিল? হ্যাঁ, একটা গুন্ডা আমার স্ত্রীর দিকে তেড়ে যাচ্ছে, আমার সিকিউরিটিকে মারধর করছে, আমার ছেলের সঙ্গে মারপিট করছে। এইরকম একটা অ্যান্টি সোশ্যালের সঙ্গে যে মেয়ের রিলেশন থাকে, তাকে আমি আমার বাড়ির বউ করতে রাজি নই। এই শুনুন, আপনি কি বলছেন? কি না, আপনি এরকম কথা বলবেন না। এটা আপনি কি বলছেন? আপনি এরকম কথা উচ্চারণও করবেন না। আপনি বিয়েটা ভেঙে দেবেন না। দেখুন আমার মান সম্মান চলে যাবে। এর আগেও একটা বিয়ে ভেঙেছে। আচ্ছা, তাহলে আপনি মেনে নিচ্ছেন যে বিয়ে ঠিক হয়েছিল? হ্যাঁ, ঠিক হয়েছিল। আপনি আমার কথাটা শুনুন। আপনি কিরণ কান্তি বাবুকে তো চেনেন? হ্যাঁ, চিনবো না কেন? একটা করাপ্ট পলিটিশিয়ান। আর তার ছেলে একটা অ্যান্টি সোশ্যাল, পকেটে বন্দুক নিয়ে ঘোরে, একবার আমার সিকিউরিটিকে মারধর করে, আমার ছেলের সাথে মারপিট করেছে। না, এই বিয়ে আমি ভেঙে দেবো। এই না, শুনুন, আপনি আমার কথাটা শুনুন। হ্যালো, গীতা, দেখো এই বিয়ে ভেঙে দেবে বলছে। আমাকে দিন ফোনটা, আমাকে দিন। হ্যালো, আপনি আমার কথাটা একটু শুনুন। কে? আমি গীতা বলছি। না, তোমাদের সাথে আমি কোনো কথা বলতে রাজি নই। আমার ছেলের বিয়ে কোথায় দেবো না দেবো সেটা আমি ডিসাইড করব।
এই বিয়ে হতে পারে না, এই বিয়ে আমি ভেঙে দিচ্ছি। প্লিজ আঙ্কেল, আমার কথাটা একবার শুনুন প্লিজ। বললাম তো তোমাকে বিয়ে আমি দেব না। আপনি বিয়েটা দেবেন না? না। এটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ, শেষ কথা। আপনার ধারণা মেহেক খারাপ? অবশ্যই। আপনার ধারণা আমাদের পরিবারের সকলে খারাপ, তাই তো? হ্যাঁ। আমাদের কোনো কালচার নেই? না, আনফরচুনেটলি নেই। তাহলে আপনি বিয়েটা ভেঙে দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছি। ঠিক এই কথাটাই আমি অঙ্কিতের মুখ থেকে শুনতে চাই। না না না, অঙ্কিত এ ব্যাপারে কোনো কথা বলবে না। বাবা, আমি আপনার সাথে কুটুম্বিতা করতে আসিনি, কোনো রকম আত্মীয়তা করতে আসিনি। কতগুলো প্রশ্নের উত্তর আমার চাই। আপনাকে প্রশ্ন করার অধিকার কে দিয়েছে? এরপর যদি দেখা করতে হয় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নয়, এরপর অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসবেন। আমি আপনাকে অ্যারেস্ট করব আর তার প্রমাণ জোগাড় করবে অ্যাডভোকেট গীতা এলেন।